দেখো, আমরা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। তো তার একটা পার্ট অলরেডি হয়ে গেছে। আজকে হচ্ছে তার সেকেন্ড ক্লাস। আজকে আমরা এই পার্টটা পুরো কমপ্লিট করে নেব। ঠিক আছে? তো দেখি এতদূর পর্যন্ত লাস্ট আমরা কোশ্চেন করেছিলাম এর আগের দিন, যে বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া বা দহনের ফলে তাদের যে আয়তনের পরিবর্তন হয়, এই আয়তনের পরিবর্তন কতটা ঘটলো, মানে কতটা বেশি হলো বা কতটা কম হলো, সেই বিষয়টা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে ইডিওমিটার। এটা আমরা লাস্ট করেছিলাম। আজকেও আমরা ঠিক প্রথমে কিছু থিওরি করব, করার পরে আমরা এই থিওরির উপর বেস করে কোশ্চেন আনসার সলভ করব। হ্যাঁ, তো এখানে ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলি রাখা হয়েছে, যে ইনস্ট্রুমেন্টগুলি স্টেট এক্সামের বিভিন্ন পরীক্ষাতে আসে, তার সাথে সাথে সেন্ট্রাল এক্সামের বিভিন্ন পরীক্ষাতে যে ইনস্ট্রুমেন্টগুলি বারবার আসছে এবং আগামী দিনেও পরীক্ষায় আসবে, এই ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে এই পার্টটা করলে তোমাদের স্টেট প্লাস সেন্ট্রাল সমস্ত এক্সাম কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, মানে দুটো, এখানে শুধু আমরা পার্টিকুলার স্টেটের জন্য না, পার্টিকুলার সেন্ট্রালের জন্য না, উভয় পরীক্ষাকে ফোকাস করেই আমরা কিন্তু পড়াশোনাটাকে এগোচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো, প্রথমে আমরা ব্যারোমিটার নিয়ে আলোচনা করি। দেখো, এই কোশ্চেনটা তো খুবই আসে, স্টেটের পরীক্ষা বলো কিংবা সেন্ট্রালের পরীক্ষায় বলো, এটা যথেষ্ট সহজ, প্রত্যেকেই জানো। ব্যারোমিটারের কাজ হচ্ছে কি, ব্যারোমিটারের সাহায্যে আমরা মাপতে পারি বায়ুর চাপ। বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটারই নাম হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে? তো ব্যারোমিটারের চাপ, মানে ব্যারোমিটারের চাপ পরীক্ষা করেই বিজ্ঞানীরা বা আবহাওয়াবিদ যারা আছে তারা বলতে পারেন যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যারোমিটারের মধ্যে কি থাকে? পারদ থাকবে। এই পারদের ওঠানামার উপর বেস করেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন। তো যাই হোক, আমরা পড়বো হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ব্যারোমিটার। তবে অনেক স্টুডেন্ট ভুল করে, পরীক্ষায় অনেক সময় আসে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম, ওরা কিন্তু ব্যারোমিটার লিখে আসে। গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কখনোই ব্যারোমিটার নয়। গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম তোমাদের লিখতে লাগবে হচ্ছে ম্যানোমিটার। গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম আমাদের কি লিখতে লাগবে? গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার আমাদের লিখতে লাগবে। ঠিক আছে? ম্যানোমিটার মনে রাখবে। আর যদি বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম বলে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের ব্যারোমিটার। যাতে এই জিনিসটা যাতে ভুল না হয়। হ্যাঁ, ব্যারোমিটার আর ম্যানোমিটার। নেক্সট দেখো, ম্যাগনেটোমিটার। ম্যাগনেটোমিটার নেক্সট আমাদের রয়েছে ম্যাগনেটোমিটার। দেখো, ম্যাগনেটোমিটারের সাহায্যে আমরা কি করি? ম্যাগনেটোমিটারের সাহায্যে কোনো চুম্বক ক্ষেত্রের যে তীব্রতা বা সেই চুম্বক ক্ষেত্রের যে ডিরেকশন বা দিক, তীব্রতা মানে ইন্টেন্সিটি আর ডিরেকশন বা দিক, সেটা নির্ণয় করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটার নাম হচ্ছে ম্যাগনেটোমিটার। দেখো, ম্যাগনেট কথার অর্থ হচ্ছে চুম্বক। ঠিক আছে? এটি মাটির নিচে লুকিয়ে থাকা ধাতু, খনিজ পদার্থ এবং চুম্বকীয় ক্ষেত্র নিখুঁতভাবে শনাক্ত করতে ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, ম্যাগনেটোমিটারের ফাংশন হচ্ছে চুম্বকত্ব বা চুম্বক ক্ষেত্রের তীব্রতা বা দিক নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করে থাকবো কি? ম্যাগনেটোমিটার। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষার মধ্যে আসতে দেখা যায়, ক্রোনোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার বলছি, ক্রোনোমিটার খুব ইম্পর্টেন্ট। সাধারণ ঘড়ি জাহাজের দোলনি বা তাপমাত্রার পরিবর্তনের কারণে সময় ভুল দেখাতে পারে। সেটাই হয় জেনারেলি। সাধারণ ঘড়িতে কি হয়? যখন জাহাজের মধ্যে থাকে, বা জাহাজের মধ্যে নাবিকেরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে আর কি, সেই সময় দেখবা যে জাহাজের দোলনির জন্য তারাও দুলছে এবং তাদের সাথে থাকা ঘড়িও দুলছে। এই জাহাজের দোলনি এবং টেম্পারেচারের পরিবর্তন কিন্তু খুব হয়ে থাকে সমুদ্রের মধ্যে দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে সময় ভুল দেখানোর একটা সম্ভাবনা রয়েছে, যদি মানে সাধারণ যে ঘড়িগুলি, এই ঘড়িগুলি যদি নাবিকেরা ব্যবহার করে থাকে। কিন্তু ক্রোনোমিটার সব পরিস্থিতিতে সমুদ্রের বুকে সঠিক সময় নির্দেশ করে থাকে। সব পরিস্থিতিতে মানে তাপমাত্রার পরিবর্তন হলেও ক্রোনোমিটারে কোনো ফারাক পড়ে না। জাহাজের দোলনি যতই বেশি হোক বা কম হোক, ডাজ নট ম্যাটার, ক্রোনোমিটার অলওয়েজ সময়টাকে ঠিকঠাক দেখিয়ে থাকে। ঠিক আছে? কেন? যা এর সাহায্যে কি করে? নাবিকরা জাহাজের যে দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউড সেটা নির্ধারণ করে থাকে। তো যাই হোক, ক্রোনোমিটার হচ্ছে এক ধরনের ঘড়ি,
এক ধরনের বিশেষ ঘড়ি, যে ঘড়ির সাহায্যে আমরা সঠিক সময় পাবো। জেনারেলি কারা ব্যবহার করে থাকে? জাহাজের নাবিকেরা ব্যবহার করে থাকে, এবং তার সাহায্যে দিক বা ডিরেকশন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ ডিরেকশনও কিন্তু নির্ণয় করা যায়। তো যাই হোক, খুব ইম্পর্টেন্ট, ক্রোনোমিটার হচ্ছে সময় পরিমাপক যন্ত্র, অর্থাৎ এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সময় পরিমাপক যন্ত্র, অর্থাৎ এক ধরনের ঘড়ি। নেক্সট হচ্ছে ফ্যাদোমিটার, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় দেখতে পাওয়া যায়, পরীক্ষায় রয়েছে আসে। দেখো, ফ্যাদোমিটার এমন একটা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে মানে এটি থেকে শব্দের তরঙ্গ জলের নিচে পাঠানো হয়। সেই শব্দ সমুদ্রের তলদেশে ধাক্কা খেয়ে ফেরত আসতে কত সময় নিচ্ছে তা থেকে হিসাব করে সমুদ্র কতটা গভীর সেটা পরিমাপ করা যায়। তো যাই হোক, এটা পার্ট বুঝতে পারো না পারো আলাদা ব্যাপার। ধরো এটা হচ্ছে তোমার জাহাজ, ধরো তোমার জাহাজ ধরো, এই জাহাজ থেকে মানে এখান থেকে শব্দ তরঙ্গ পাঠানো হবে সমুদ্রের গভীরে, সেখান থেকে আবার ওই শব্দটা রিটার্ন হয়ে যাবে। তারপর এখান থেকে পাইথাগোরাস থিওরেম অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য, সেই উপপাদ্যের ফর্মুলাকে কাজে লাগিয়ে বের করা হয় যে কত গভীরতার, কত উপর দিয়ে জাহাজটা চলছে, অর্থাৎ সমুদ্রের গভীরতা কতটা আছে সেটা নির্ণয় করা যেতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটারের সাহায্যে কি হয়? সমুদ্রের গভীরতা পরিমাপ করা যায়। সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আমরা দেখতে পাবো। ওডোমিটার, দেখো ওডোমিটার যারা বাইক চালাও কিংবা যে কোনো ধরনের গাড়ি চালাও তারা অবশ্যই জানো যে ওডোমিটার কিন্তু রয়েছে। ওডোমিটার হচ্ছে তোমার গাড়িটা কত দূর পর্যন্ত চললো, টোটাল কতখানি ডিস্টেন্স কভার করলো। আমরা অনেক সময় বলি না যে এই গাড়িটা কেনার পর থেকে এত 400 কিলোমিটার বা 500 কিলোমিটার বা 1000 কিলোমিটারে জাস্ট চলছে, আমরা বলি কি না? এই যে যে যন্ত্রের সাহায্যে আমরা বলতে পারি যে এই গাড়িটা কেনার পর থেকে এত কিলোমিটার অবধি চললো, সেটা হচ্ছে ওডোমিটার। তাহলে ওডোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটারের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে। আর আছে স্পিডোমিটার। স্পিডোমিটার আর ওডোমিটারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ভাই। স্পিডোমিটারের সাহায্যে তোমার গাড়িটা কত স্পিডে চলছে, 60 কিলোমিটার পার আওয়ারে নাকি 40 কিলোমিটার পার আওয়ারে চলছে, সেটা হচ্ছে স্পিডোমিটারের কাজ। তার পাশাপাশি আরেকটা যেটা তোমাদের মিটার রয়েছে, যেটা সাহায্যে তুমি টোটাল ডিস্টেন্সটা দেখতে পাবে, টোটাল ডিস্টেন্স কতখানি কভার করছে তোমার গাড়ি, সেটা হচ্ছে তোমার ওডোমিটার। নেক্সট হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপ করার একটা যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। আচ্ছা, তাপের এসআই, তাপের একক হিটের যদি আমরা একক বলি ইউনিট, হিটের একক হচ্ছে ক্যালোরি, হিটের একক হচ্ছে ক্যালোরি, সেখান থেকে আসছে হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে? তো যাই হোক, তাপ পরিমাপক যন্ত্রের এককের নাম হচ্ছে ক্যালোরিমিটার। আচ্ছা, ক্যালোরিমিটার। নেক্সট হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা অনেকটা এই ধরনের দেখতে হয়, এই ধরনের দেখতে হবে, যেটা নাবিকেরা ব্যবহার করে থাকে। আর এখানে একটা কাঁচ থাকবে, এখানে একটা আয়না থাকবে, এই আয়নাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। এখানেও আয়না থাকবে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। যদি কেউ এখানে চোখ রাখে, যদি এখানে কেউ চোখ রাখে, ধরো চোখ রাখছে, মানে ধরো ডুবোজাহাজের কথা বলছি, তাহলে ডুবোজাহাজের মধ্যে চোখ রেখে উপর দিয়ে এই পার্টটাকে সমুদ্রের জলের তলের বাইরে বের করে দিয়েছে, তাহলে এখানকার যে চিত্র থাকবে, অর্থাৎ এখানে যদি কোনো সৈন্যের আঘাত হয় কিংবা যাই ডায়াগ্রাম থাকবে বা যাই চিত্র থাকবে বাইরের দিকে, এই প্রকৃতির পুরো দৃশ্যটাই কিন্তু এই পেরিস্কোপের মাধ্যমে দেখতে পাবো। কিভাবে? এখান থেকে লাইট গিয়ে এখানে প্রতিফলিত হয়ে ঠিক এই আয়নার মধ্যে চলে আসবে, এখান থেকে প্রতিফলিত হয়ে চোখে চলে আসবে, তখন ওই ব্যক্তিটা সমুদ্রের বাইরের কি ঘটছে বা কি রয়েছে সেই বিষয়টাকে লক্ষ্য করতে পারবে। এইটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ। তো যাই হোক, লুকানো স্থান বা নিচু স্থান থেকে উপরের জিনিস দেখার আয়নাযুক্ত যে যন্ত্র, সেটাকে আমরা কি বলবো? পেরিস্কোপ বলবো। আর এখানে এই অ্যাঙ্গেলগুলি কত ডিগ্রি করে থাকে? 45 ডিগ্রি করে থাকে। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে, পেরিস্কোপে যে আয়নাগুলি ব্যবহার করা হয় সেই আয়নাগুলি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? উত্তর হয়ে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। নেক্সট হচ্ছে কলোরিমিটার। দেখো, কালার আর কলর, মানে কালার যেটা আমরা বলি COLOUR, কালার,
এটাই তোমরা অনেক সময় কলর পাবে, হ্যাঁ কলর। তো কলোরিমিটারের কাজ হচ্ছে দ্রবণের রঙের গভীরতা বা আলো শোষণ ক্ষমতা মাপক একটা যন্ত্রের নাম হচ্ছে কলোরিমিটার। ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারবে কোনো তরলে কোনো উপাদানের ঘনত্ব কতটা বেশি বা কম তা ওই তরলের রঙের তীব্রতা মেপে এই যন্ত্রের সাহায্যে বের করা হয়। মানে কোনো একটা দ্রবণের মধ্যে কোন প্রোডাক্টটা কত পরিমাণে আছে, দ্রাবক কত পরিমাণে আছে, তো যাই হোক মানে ওই রংটা তৈরি হয়েছে যে পদার্থ দিয়ে, তার ডেনসিটি কতখানি আছে অর্থাৎ ঘনত্ব কতখানি আছে সেটা মাপানোর জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কলোরিমিটার। মনে থাকবে, কালার থেকে কলর। আচ্ছা, ফোনোমিটার এটা ফয়োকারও থাকতে পারে, হ্যাঁ ফয়োকারও থাকতে পারে এটা। ফোনোমিটার 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 কি? ফোনোমিটার হচ্ছে, এটা মেনলি আবিষ্কার করে থমাস আলভা এডিসন মেনলি আবিষ্কার করেছেন। এর সাহায্যে প্রথম গান বা কথা রেকর্ড করে পরবর্তীতে তা প্লেব্যাক করা সম্ভব হয়েছিল। তো ফোনোমিটার আর কিছুই না, ফোনোমিটার হচ্ছে শব্দ তোমার রেকর্ড করবে এবং তা পুনরুৎপাদের প্রাচীন যন্ত্র। মানে কি, ফোনোমিটার আর কিছু না, তুমি যেটা বলবে সেটা রেকর্ড হবে, আবার পরে এটাই তোমাকে শোনাবে। ঠিক আছে, বাচ্চাদের কতগুলো খেলনা আছে না, তোমরা দেখবে যে ক্যাকটাস না কি সমস্ত নামে পরিচিত, ওগুলাতেই এই ইনস্ট্রুমেন্টগুলা ব্যবহার করা হয়ে থাকে। মানে যেটা বলবে সেটাই রেকর্ড হবে, সেটা আবার রিটার্ন করবে। দ্যাট ইজ কল্ড ফোনোমিটার। আচ্ছা, কম্পিউটার কম্পিউটার এমন একটা ইনস্ট্রুমেন্ট দিনে বর্তমান দিনে এই তথ্য সংরক্ষণ করতে, সেটার অ্যানালাইজ করতে, বিশ্লেষণ করতে এবং দ্রুত জটিল গাণিতিক যে হিসাব সেগুলোকে নিষ্পত্তি করার জন্য, অর্থাৎ সে সমস্ত জিনিসের সলিউশন বের করার জন্য আধুনিক যে ইলেকট্রনিক যন্ত্র সেটা হচ্ছে কম্পিউটার। আচ্ছা, ফটোমিটার। ফোটো শব্দের অর্থ হচ্ছে লাইট। PHOTO, ফোটো কথার অর্থ হচ্ছে লাইট বা আলো, এটা হচ্ছে ফোটো শব্দের অর্থ। দেখো, আলোর তীব্রতা অর্থাৎ লাইট ইন্টেন্সিটি পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকবে সেটার নাম হচ্ছে ফোটোমিটার। ফোটোমিটারের সাহায্যে লাইট পরিমাপ করা হয়ে থাকে, লাইটের তীব্রতা পরিমাপ করা হয়ে থাকে। আচ্ছা, ডায়নামোমিটার দেখো, কোনো ইঞ্জিন বা মোটরের শক্তি কতটা শক্তিশালী এবং তা কতটুকু কাজ করতে সক্ষম তা মাপতে শিল্প কারখানা এবং গাড়ির টেস্টে এটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ইঞ্জিনের যে উৎপাদিত যান্ত্রিক শক্তি, ইঞ্জিনের যে টর্ক বা ক্ষমতা, সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেই যন্ত্রটার নামই হচ্ছে ডায়নামোমিটার। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা বিভিন্ন শিল্প কারখানায় এবং গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো, পিকনোমিটার বানানটা দেখে নেবে, পিকনোমিটার। হ্যাঁ, পিকনোমিটার হচ্ছে যে রসায়নগারের নির্দিষ্ট আয়তনের কাচের বোতলের সাহায্যে তরল পদার্থের নিখুঁত ভর ও ঘনত্ব বের করতে এটি ব্যবহার করা হয়। অর্থাৎ তরল পদার্থের নির্দিষ্ট ঘনত্ব ও আয়তন গুণাঙ্ক নির্ণয় করার জন্য এক বিশেষ ধরনের বোতল বা যন্ত্র, এটা হচ্ছে পিকনোমিটার। পিকনোমিটারের সাহায্যে কি বলতো, মোট কথা হচ্ছে কোনো তরল পদার্থের ক্ষেত্রে তার যে ডেনসিটি সেটা বের করা হয়। যেমন পারদের ডেনসিটি কত, 13.6, সেটা বের করা হয়। যেমন তারপর জলের ঘনত্ব, বা মোট কথা যে কোনো লিকুইডের ঘনত্ব পরিমাপ করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে পিকনোমিটার। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, ড্রিঙ্কার্স অ্যাপারেটাস এটা কি? এটিকে আয়রন লাংও বলা হয়। ড্রিঙ্কার্স অ্যাপারেটাস এর আরেক নাম হচ্ছে আয়রন লাং। কি, যে রোগীরা নিজের থেকে ফুসফুস দিয়ে শ্বাস নিতে পারেন না, যেমন পোলিও রোগী, তাদের শ্বাসনালী সচল রাখতে এই যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে, ড্রিঙ্কার্স অ্যাপারেটাস। তাহলে এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে পক্ষাঘাত বা প্যারালাইসিস আক্রান্ত রোগীর কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটার নাম হচ্ছে ড্রিঙ্কার্স অ্যাপারেটাস। ঠিক আছে, ড্রিঙ্কার্স অ্যাপারেটাস। আচ্ছা, তারপর দেখো, পোলারিমিটার মানে
পোলারিমিটার এটার সাহায্যে যেটা করা হয়, মানে কোনো জৈব দ্রবণের, যেমন ধরে নাও চিনির দ্রবণ একটা জৈব দ্রবণ, এর মধ্য দিয়ে আলো যাওয়ার সময় আলোর গতিপথ কতটা বাঁক নেয় তা মেপে দ্রবণের ঘনত্ব নির্ণয় করার জন্য এই যন্ত্রটাকে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় পোলারিমিটার। যেমন দেখবা যে ধরো এখানে নিচে জল রয়েছে, উপরে রয়েছে বায়ু, যেটাকে আলোর প্রতিসরণ বলে। যে তোমরা দেখবা লাইট যদি এইভাবে আসে, তো লাইটটা যাওয়ার কথা হচ্ছে এই পথে, না গিয়ে সে হয় বেঁকে যাবে এরকম। তো কত ডিগ্রি বেঁকে গেল, কতখানি বেঁকে গেল, অর্থাৎ প্রতিসরণ কত হলো, সেই প্রতিসরণ কোণের মানকে ক্যালকুলেট করেই এই পোলারিমিটার যন্ত্রের সাহায্যে বলে দেওয়া যায় এখানে যে লিকুইডটা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ জল, তার ঘনত্ব কত। তো যাই হোক, পোলারিমিটারের সাহায্যে কি করা হয়, পোলারিমিটারের সাহায্যে মানে এটাকে তোমরা মনে রাখবে যে আলোর সমবর্তন, এটাকে বলা হয় পোলারাইজেশন। এই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন, আলোর সমবর্তন, অর্থাৎ আলোর সমবর্তন পরিমাপক যে যন্ত্রের নাম, সেটার নাম হচ্ছে পোলারিমিটার। অর্থাৎ পোলারাইজেশনের জন্য ব্যবহার করা হয় যে যন্ত্র, সেটারই নাম হচ্ছে পোলারিমিটার। আচ্ছা, কোয়াড্রান্ট। কোয়াড্রান্ট কোয়াড্রান্ট দেখো দেখো কোয়াড্রান্ট হচ্ছে জ্যোতির্বিদ্যা এবং নৌবিদ্যায় কোনো বস্তুর উচ্চতা ও কৌণিক দূরত্ব মাপার একটা প্রাচীন যন্ত্রের নাম হচ্ছে কোয়াড্রান্ট। কোনো বস্তুর উচ্চতা এবং কৌণিক দূরত্ব মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটারই নাম হচ্ছে কোয়াড্রান্ট। মানে অ্যাকচুয়ালি এটা যন্ত্রের ইউজেস কোথায় যদি আমি বলি, ইউজেসটা স্পেশালি হচ্ছে, দেখো প্রাচীনকালে নাবিক এবং জ্যোতির্বিজ্ঞানীরা আকাশমণ্ডলীয় বস্তু যেমন সূর্য, তারা বস্তুর কোণ মেপে অবস্থান নির্ণয় করতেন। অর্থাৎ সূর্য তারার কোণ মাপা হতো এই যন্ত্রের সাহায্যে, মেপে বলা হতো যে সূর্যের পজিশনটা বর্তমানে কোথায়, তারার পজিশনগুলি বর্তমানে কোথায়। এটা হচ্ছে কোয়াড্রান্ট। আচ্ছা, হাইড্রোমিটার, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। হাইড্রোমিটার, এই হাইড্রোমিটারের সাহায্যে যেটা মাপা হয় সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি বা পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে হাইড্রোমিটার। এটা কি, কাচের তৈরি এই যন্ত্রটি তরলে ডুবিয়ে দেওয়া হয়। তরল যত ঘন হবে এটি তত বেশি ভেসে থাকবে। এর মাধ্যমে তরলের খাঁটিত্ব, অর্থাৎ তরল কতটা পিওর, সেটা পরীক্ষা করা হয়ে থাকে। এটা হচ্ছে হাইড্রোমিটার। তো যাই হোক, হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরীক্ষা করা হয়, হাইড্রোমিটারের যন্ত্রের সাহায্যে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট দেখো রাডার, এটা ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। রাডার, রাডার ইম্পর্টেন্ট। রাডার রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং, এই যে এটার পুরো নামটা পড়বে, হ্যাঁ, রাডার, রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। রাডার আর সোনার, এই দুটার পুরো নাম পড়বে সোনার। সোনার এটার পুরো নামটাও পরীক্ষায় আসে। সাউন্ড, সাউন্ড নেভিগেশন, নেভিগেশন, সাউন্ড নেভিগেশন, নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং এটা হচ্ছে সোনারের পুরো নাম, আর রাডারের পুরো নাম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। এই দুটা নাম পড়ে নিতে লাগবে, মানে এই দুটা ফুল ফর্ম পড়ে নিতে লাগবে, অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায়। আচ্ছা, এটার কাজ কি, রেডিও তরঙ্গ অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে দূরবর্তী বিমান, জাহাজ ইত্যাদির দিক, দূরত্ব ও গতি নির্ণায়ক যন্ত্রের নামই হচ্ছে রাডার। তাহলে রাডারের সাহায্যে কি করা হয়, রাডারের সাহায্যে মোট কথা সিম্পল হিসেবে মনে রাখো যে কোনো বিমান কোথায় আছে, কত দূরত্বে আছে, কোন ডিরেকশনে চলছে, কোনো জাহাজ কোন ডিরেকশনে চলছে এবং কত দূরত্বে আছে বর্তমানে, সেটা ক্যালকুলেট করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটারই নাম হচ্ছে রাডার। রেন গজ, রেন গজ ইম্পর্টেন্ট। রেন গজ কোনো নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময় বৃষ্টিপাতের পরিমাণ মাপার যে যন্ত্র সেটার নাম হচ্ছে রেন গজ। অর্থাৎ রেন গজের সাহায্যে পরিমাপ করা হয় মানে কি পরিমাণ বৃষ্টিপাত হলো বা কি পরিমাণ বৃষ্টিপাত হবে, সেটা পরিমাপ করার জন্য, না হবে বলা যাবে না, কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা সেটার নাম হচ্ছে রেন গজ। ঠিক আছে, তারপর দেখো ল্যাক্টোমিটার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, ল্যাক্টোমিটার পড়তে লাগবে। ল্যাক্টো
আচ্ছা, ল্যাক্টো শব্দটা যেখানে দেখবে সেখানে মনে রাখবে ল্যাক্টো শব্দটা জেনারেলি মিল্ক বা দুধের সাথে কানেক্ট আছে এই শব্দটা, ঠিক আছে? যেমন ল্যাক্টোমিটার, ল্যাক্টোব্যাসিলাস মাইকোয়েডিস এরকম আমরা পড়বো, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড, মানে এগুলো সবই দুধের সাথে কানেক্টেড। তো এই ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা এবং ঘনত্ব পরিমাপ করা হয়। মানে দুধ কতখানি পিওর রয়েছে, অর্থাৎ দুধের মধ্যে অনেকে জল মিশিয়ে তোমাকে দিতে পারে, তুমি ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করে বলতে পারবে দুধের মধ্যে কতখানি জল মেশানো হয়েছে। অর্থাৎ দুধের বিশুদ্ধতা এবং ঘনত্ব পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটারই নাম হচ্ছে ল্যাক্টোমিটার। তারপর দেখো স্যাকারিমিটার। স্যাকারিমিটার স্যাকারিমিটার এই যন্ত্রের কাজ হচ্ছে কোনো দ্রবণে চিনির পরিমাণ পরিমাপ করার জন্য যন্ত্র, মানে কোন একটা দ্রবণের মধ্যে কি পরিমাণ চিনি রয়েছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেই যন্ত্রটার নাম হচ্ছে স্যাকারিমিটার। স্যাকারিমিটার। আচ্ছা, টোকোমিটার। এটা টাকোমিটার বা টোকোমিটার যাই বলো, টোকোমিটার। এটার কাজ হচ্ছে মানে যে ধরো তোমার চাকা কত আরপিএম এ ঘুরছে, আরপিএম রিভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে কতবার পাক খাচ্ছে, চলন্ত গাড়ির চাকা 1 মিনিটে কতবার পাক খাচ্ছে সেটা টোকোমিটারের সাহায্যে কিন্তু ক্যালকুলেট করা হয়ে থাকে, ঠিক আছে? এটা টোকোমিটারের সাহায্যে। যেমন ফ্যানের মধ্যে তোমাদের লিখে থাকে এত আরপিএম, 280 আরপিএম, অর্থাৎ 1 মিনিটে 280 বার ঘুরবে, ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তো যাই হোক, আরপিএম পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টোকোমিটার। উড়োজাহাজ, মোটরবোট বা গাড়ির ইঞ্জিনের ঘূর্ণন গতি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটারই নাম হচ্ছে টোকোমিটার। নেক্সট দেখো স্যালাইনোমিটার। স্যালাইনোমিটার স্যালাইনোমিটার মানে দ্রবণে লবণের পরিমাণ নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে স্যালাইনোমিটার। তাই লবণের পরিমাণ নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটার নাম স্যালাইনোমিটার। আর যদি চিনির পরিমাণ নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে স্যাকারিমিটার। আচ্ছা, ট্যানজেন্ট গ্যালভানোমিটার এটার কাজ হচ্ছে ডিসি কারেন্ট বলতে জেনারেলি ব্যাটারির কারেন্টকে ডিসি কারেন্ট বলে। হ্যাঁ, ব্যাটারির কারেন্টের কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে অর্থাৎ ডিসি কারেন্ট পরিমাপ করার এবং শনাক্ত করার যন্ত্রের নামই হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। সেক্সট্যান্ট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে লাগবে, এটা পরীক্ষায় আসে। সেক্সট্যান্ট এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেক্সট্যান্ট। দেখো সেক্সট্যান্ট হচ্ছে জাহাজ থেকে সূর্য বা তারার উচ্চতা বা দিগন্তের মধ্যবর্তী কোণ মেপে সমুদ্রের বুকে জাহাজের যে ভৌগোলিক অবস্থান সেটা বের করে নাবিকরা এটি ব্যবহার করেন। অর্থাৎ ভৌগোলিক অবস্থান নির্ণয় করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে থাকে কারা, জ্যোতির্বিদরা ব্যবহার করে থাকে বা জাহাজের নাবিকেরা ব্যবহার করে থাকে, সেটারই নাম হচ্ছে সেক্সট্যান্ট, ঠিক আছে? সেক্সট্যান্ট অর্থাৎ ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল পজিশন ফাইন্ড আউট করার জন্য সেক্সট্যান্ট ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো টেলস্টার। টেলস্টার টেলস্টার হচ্ছে মহাশূন্যে যোগাযোগ রক্ষাকারী কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে টেলস্টার, মানে কমিউনিকেশন স্যাটেলাইট। কমিউনিকেশন স্যাটেলাইট কীরকম, যেমন ব্যাপারটা হচ্ছে ধরো অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, তুমি বাড়িতে বসে খেলা দেখছো, সেটা কী করে সম্ভব? ওখান থেকে যে সিগন্যালটা স্যাটেলাইটে পাঠায়, তারপর স্যাটেলাইট ওই সিগন্যালটা পাঠিয়ে দেয়, তাই না? এখানে যে স্যাটেলাইটটা ইউজ করা হচ্ছে সেই স্যাটেলাইটটার নামই হচ্ছে টেলস্টার, মানে সেই যন্ত্রটাই হচ্ছে টেলস্টার, ঠিক আছে? কমিউনিকেশন স্যাটেলাইট মোট কথা। আচ্ছা, স্পিডোমিটার একটু আগে আমি বললাম যে গাড়ির মধ্যে দুটো থাকে, একটা হচ্ছে ওডোমিটার, যেটার সাহায্যে তোমার গাড়ির টোটাল কত দূরত্ব অতিক্রান্ত করেছে টোটাল মোট সেটা পরিমাপ করা হয়, ওডোমিটার। আর একটা হচ্ছে স্পিডোমিটারের ফাংশন হচ্ছে তোমার বাইক কত স্পিডে বর্তমানে চলছে, 40 কিলোমিটার পার আওয়ার নাকি 60 কিলোমিটার পার আওয়ার, কত স্পিডে চলছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা সেটারই নাম হচ্ছে স্পিডোমিটার। আচ্ছা, থার্মোস্কোপ এটা এর আগের দিনও পড়িয়েছিলাম। থার্মোস্কোপ তাপমাত্রার পরিবর্তন বা উষ্ণতার ব্যবধান পরিমাপক একটা প্রাচীন যন্ত্রের নাম ছিল থার্মোস্কোপ।
অ্যাকচুয়ালি এই যন্ত্রটা এখন ইউজ করা হয় না সেভাবে, এটা আগে ইউজ করা হতো। আচ্ছা, স্ফিগমো ম্যানোমিটার, এটা ইম্পর্টেন্ট ব্লাড প্রেশার মাপার জন্য। স্ফিগমো ম্যানোমিটার এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেখা যায়। স্ফিগমো ম্যানোমিটার এটা ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটাই নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান, 30 নাম্বার, পির হেলোমিটার। পির হেলোমিটার, পির হেলোমিটার এই একটা ইনস্ট্রুমেন্ট, এটার সাহায্যে মানে সোলার যে রেডিয়েশন, সৌর বিকিরণ পরিমাপ করা হয়ে থাকে। আবহাওয়া বিজ্ঞান ও সৌর বিদ্যুৎ প্লান্টে সূর্য থেকে আসা তাপ বা আলোর বিকিরণ শক্তি ঠিক কতটা শক্তিশালী তা মাপতে পির হেলোমিটার ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট 30টা পড়ালাম, এর আগের দিন আমি ওখানে 8টা করিয়েছি, 8টা বা 7টা করিয়েছি। এই 37টাই না এক্সাম ওরিয়েন্টেড ভাবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করালাম। এক্ষেত্রে তোমরা অনেকে দেখবে, অনেকের ক্ষেত্রে এই 30টার মধ্যে অনেকের ক্ষেত্রে হয়তো দেখবে 10টা থেকে 12টা জানা আছে, বা খুব জোর হলে 15টা জানা আছে, বাকি 15টাই কিন্তু নতুন শিখলে আমি আশা করি, আমার মনে হয় যেটা। প্রচুর ইনস্ট্রুমেন্টের নাম এখানে আছে যেটা তোমরা নাম জানো না, অথচ এই ইনস্ট্রুমেন্টগুলোই পরীক্ষায় দেয়। তো তার জন্য এই ইনস্ট্রুমেন্টগুলো পড়লেই আশা করা যায় সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। যেমন পির হেলোমিটার নতুন শুনলে, তারপর হচ্ছে তোমরা এই দিক থেকে এগুলা তো জানো, টেলস্টার জানতে না আশা করা যায়, টেলস্টার সেরকম পরিচিত ছিলে না তোমরা। তারপর এই দিক থেকে স্যাকারিমিটার, ল্যাক্টোমিটার সবাই জানে, স্যাকারিমিটার অনেকেই জানে না। তারপর এই দিক থেকে কোয়াড্রান্ট নতুন শিখলে, কোয়াড্রান্ট। তারপর ড্রিঙ্কার্স অ্যাপারেটাস। তো যাই হোক, এগুলা মোটামুটি বাড়িতে পড়বে, ঠিক আছে। চলো আমরা কোশ্চেন আনসারে চলে যাই, কোশ্চেন আনসার করি। প্রত্যেকে উত্তর করবে যে প্রশ্নগুলি আমি দিচ্ছি, হ্যাঁ, যাতে এখানেই তোমাদের পড়াটা হয়ে যায়, এখানেই যাতে পড়াটা হয়ে যায় সেটাই আমি চেষ্টা করছি। দাঁড়াও একটু, আমি কোশ্চেনটা নিয়ে আসি। বলো ভাই, প্র্যাকটিস করে নাও এখানে, বলো প্রথম প্রশ্নটার উত্তর কি হবে। আবহাওয়াবিদরা বৃষ্টির সম্ভাবনা বা ঝড় আসবে কিনা তা পূর্বাভাস দিতে নিচের কোন যন্ত্রের পারদের ওঠানামা পর্যবেক্ষণ করেন? বলো। ব্যারোমিটার। হ্যাঁ, এটার উত্তর হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে কিন্তু ব্যারোমিটার। ঠিক বলেছ, এটার উত্তর হয়ে যাবে ব্যারোমিটার। আচ্ছা, হাইড্রোমিটারের ফাংশন বলো। হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, তরলের আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড, তরলের আপেক্ষিক গুরুত্ব, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে, তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। আচ্ছা, ম্যানোমিটার আমি বলেছি, ম্যানোমিটার, হ্যাঁ এটা হচ্ছে গ্যাসের চাপ, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, আর ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ। আচ্ছা, অল্টিমিটার এর আগের দিন পড়িয়েছিলাম, হাইট, হাইট পরিমাপের জন্য, তাই না? মানে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার, উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। আচ্ছা, তারপরে প্রশ্নের উত্তর দেবে কোশ্চেন নাম্বার 2। নিচের মাটির নিচে লুকিয়ে থাকা ধাতু, খনিজ পদার্থ এবং চুম্বকীয় ক্ষেত্র শনাক্ত করতে, এই যে চুম্বকীয় ক্ষেত্র শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ম্যাগনেটোমিটার। হ্যাঁ, এটার আনসার হয়ে যাবে ম্যাগনেটোমিটার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ফ্যাথোমিটারের সাহায্যে কি গভীরতা মাপা হয়? সমুদ্রের গভীরতা, ফ্যাথোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাথোমিটার। আচ্ছা, ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপ করা হয়ে থাকে। স্পিডোমিটারের সাহায্যে গতিবেগ, গতিবেগ পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনের উত্তর দাও। সমুদ্রে জাহাজের সঠিক সময়, হ্যাঁ সমুদ্রে জাহাজের সঠিক সময় নির্দেশ এবং দ্রাঘিমাংশ, লঙ্গিটিউড
নির্ধারণে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক্রোনোমিটার হবে কি? হ্যাঁ, এটার আনসার ক্রোনোমিটার। এটা ক্রোনোমিটারই হবে। একটু আগে আমি পড়ালাম যে সাধারণ ঘড়ির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তাপের পরিবর্তনের জন্য টাইম চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ক্রোনোমিটার এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা মানে এগুলার উপর ডিপেন্ড করে না, ও সঠিক সময় দেবেই দেবে। আচ্ছা, এমনি বাকিগুলা বলে দিই। ওডোমিটার তো জানোই, ওডোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করে থাকি অতিক্রান্ত দূরত্ব। টোটাল অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, পোলারিমিটারের ফাংশনটা বলো। পোলারিমিটার দাদা হচ্ছে কোনো পোলারিমিটার সাহায্যে অ্যাকচুয়ালি গভীরতা মাপা হয়, তাই কি দাদা? আচ্ছা, তোমরা এটা মনে রাখবা ভাই, আলোর সমাবর্তন, হ্যাঁ এই শব্দটাকে মনে রাখবা। তোমাদের এইভাবে কোশ্চেনটা আসবে যে আলোর সমাবর্তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আলোর সমাবর্তন পরিমাপ করা হয় পোলারিমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে? সমাবর্তন মানে? সমাবর্তন মানে হচ্ছে ভাই, যখন ধর লাইট তোমার এরকম করে যাচ্ছে, তো ও আচ্ছা আচ্ছা। বায়ু থেকে জলে, তো যাওয়ার কথা এই ডিরেকশনে হ্যাঁ না গিয়ে অন্য ডিরেকশনে চলে গেল না, এই অ্যাঙ্গেলটাকে হ্যাঁ প্রতিসরণের দিকে। এই অ্যাঙ্গেলটাকে পরিমাপ করে বলবে যে ওখানে যে লিকুইডটার মধ্যে যাচ্ছে সেই লিকুইডটার বিশুদ্ধতা কত আছে। সেটা হচ্ছে পোলারিমিটার যন্ত্রের ফাংশন। তোমাদের অত ডিটেইলস এর দরকার নেই, তোমাদের শুধু মনে রাখতে হবে আলোর সমাবর্তন, অর্থাৎ পোলারাইজেশন অফ লাইট, মানে পোলারাইজেশন শব্দটা বা সমাবর্তন শব্দটা তোমরা পাবে, তখনই পোলারিমিটার করে দেবে। আচ্ছা, ফটোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে? ফটোমিটারের সাহায্যে আলোর তীব্রতা বা উজ্জ্বলতা পরিমাপ করা হয়ে থাকে ফটোমিটারের সাহায্যে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 4। শব্দ তরঙ্গ পাঠিয়ে সমুদ্রের গভীরতা পরিমাপ করার যন্ত্র কোনটি? শব্দ তরঙ্গ পাঠিয়ে, ফ্যাথোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাথোমিটারের ফাংশন, ফ্যাথোমিটার। আচ্ছা, স্যালাইনোমিটারের সাহায্যে কি মাপা হয় বলো? লবণ দ্রব্যের দ্রবণে লবণ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিকই বলো। দ্রবণে লবণের পরিমাণ। দ্রবণে লবণের পরিমাণ, অর্থাৎ লবণাক্ততা পরিমাপ করার জন্য লবণাক্ততা না লবণাক্ততা লবণাক্ততা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্যালাইনোমিটার। আর স্যাকারিমিটারটা কিসের জন্য বলো ভাই? স্যাকারিমিটার, হ্যাঁ চিনি মাপার জন্য। হ্যাঁ, চিনির পরিমাণ মাপার জন্য স্যাকারিমিটার। চিনি, কোন দ্রবণের মধ্যে চিনি কি পরিমাণ আছে। আচ্ছা, সেক্সট্যান্টের ফাংশন কি? সেক্সট্যান্ট হচ্ছে সেক্সট্যান্ট কোন দূরত্ব মাপার জন্য? মানে না না, দূরত্ব না, পজিশন ভাই, পজিশন পজিশন মাপার জন্য। ভৌগোলিক আর কি। ভৌগোলিক অবস্থান, জাহাজের ভৌগোলিক অবস্থান, জাহাজের ভৌগোলিক অবস্থান জাহাজের ভৌগোলিক অবস্থান পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। আচ্ছা, কোয়াড্রান্ট হচ্ছে এটা কৌণিক দূরত্ব আর উচ্চতা মাপার একটা প্রাচীন জ্যোতির্বিজ্ঞান যন্ত্র বলতে পারো, এটা এখন ইউজ করা হয় না। আচ্ছা, তারপরে চাকাযুক্ত আহ, চাকাযুক্ত যানবাহনের মাধ্যমে অতিক্রান্ত মোট দূরত্ব রেকর্ড করে কোনটি? অতিক্রান্ত মোট দূরত্ব একটু আগে বললাম, ওডোমিটার। ওডোমিটার হবে উত্তর। ওডোমিটার অতিক্রান্ত মোট দূরত্ব বলেছে না, না টোটাল তোমার গাড়িটা কতখানি চললো, ওডোমিটার। আচ্ছা, স্পিডোমিটারের সাহায্যে গতিবেগ পরিমাপ করা হয়। আচ্ছা, টোকোমিটারের ফাংশন হচ্ছে আরপিএম মাপবে, রিভলিউশন পার মিনিট, মানে তোমার গাড়ির চাকায় 1 মিনিটে কতবার ঘুরছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইঞ্জিনের ঘূর্ণন গতি, ইঞ্জিনের ঘূর্ণন গতি ইঞ্জিনের ঘূর্ণন গতি পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে টোকোমিটার। আচ্ছা, ডাইনামোমিটারের কাজ কি? ডাইনামোমিটারের সাহায্যে মানে তোমার ইঞ্জিনের টর্ক মাপা হয়, মানে তোমার ইঞ্জিনের ক্ষমতা। হাই সিসির ইঞ্জিন গুলোর টর্ক বেশি থাকে, তাদের ক্ষেত্রে ওটা ডাইনামোমিটারের সাথে মাপা হয়। তো যাই হোক, তারপর দেখো কোনো পদার্থের মোট তাপের পরিমাণ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাপের পরিমাণ, ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। আর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম যদি বলে তার থার্মোমিটার। হ্যাঁ, ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র, তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার।
আর যদি বলে উষ্ণতা পরিমাপক যন্ত্র বললে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে থার্মোমিটার। হ্যাঁ, উষ্ণতা আলাদা জিনিস, তাপ আলাদা জিনিস, থার্মোমিটার। আচ্ছা, হ্যাঁ, দাদা দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য আছে। মানে তাপ হচ্ছে তোমার এক ধরনের এনার্জি বা শক্তি, যেটা এক বস্তু থেকে আরেক বস্তুতে ট্রান্সফার হয়। কিন্তু উষ্ণতা হচ্ছে মানে কোনো একটা বস্তুর ভূত অবস্থা, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো টাচ করে সে বস্তুটা ঠান্ডা আছে নাকি গরম আছে। তুমি এক কাজ করবা, তাপ আর উষ্ণতার ডিটেল সলিউশন পাবা। দেখবা যে হিট অ্যান্ড টেম্পারেচার বলে একটা চ্যাপ্টার আমি করিয়েছি, অনলাইনে আছে তোমাদের। ওই যে জিকে অনলাইন রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা আছে না তোমার কাছে? দাদা হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাইতে হবে? না, রেকর্ডেড ক্লাসের লিঙ্ক দিয়েছি তো সবাইকে, মনে হয় দিই নাই। রিকোয়েস্ট পাঠাও নাই, একদিন তো করে দিলাম সবাইকে। তো যাই হোক, যদি না থাকে তাহলে রিকোয়েস্ট পাঠিয়ে দিবা, ঠিক আছে? ওখানে দেখবা যে সায়েন্সের ক্লাস করানো আছে, হিট অ্যান্ড টেম্পারেচার পুরো ডিটেল চ্যাপ্টার আছে। ওরা পুরো ফিজিক্সের হিট অ্যান্ড টেম্পারেচার আচ্ছা। থেকে করিয়েছে, ওটা দেখবা। হিট অ্যান্ড টেম্পারেচারে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে হিট অ্যাকচুয়ালি কি, টেম্পারেচার অ্যাকচুয়ালি কি। আর এখানে তো যেটা যে ক্লাসটা হচ্ছে, এটা তো আমি ওয়ান লাইনার ফরম্যাটে জাস্ট কি পয়েন্টে আলোচনা করে এগিয়ে যাচ্ছি না, ঠিক আছে? ওটা ঠিক আছে। পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো পির হেলোমিটার। পির হেলোমিটার পির হেলোমিটার এটার ফাংশন কি? পির হেলোমিটার, বলো ভাই। পির হেলোমিটার মানে এটা ভুলে গেছি দাদা। সূর্যের রেডিয়েশন ভাই, রেডিয়েশন মনে রাখবা। মানে সূর্য সোলার রেডিয়েশন। বিকিরণ শক্তি, সূর্য রশ্মির বিকিরণ শক্তি, সূর্য রশ্মির বিকিরণ শক্তি, সোলার রেডিয়েশন। একবার মনে রাখবা, সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পির হেলোমিটার। হ্যাঁ, এগুলো এই কোশ্চেন গুলাই যখন এবার পরীক্ষাতে আসবে না, তখনই স্টুডেন্ট ঘাবড়ে যাবে। এগুলা যখনই স্টেটে ঢুকাবে এবার, কারণ এবার হতেই পারে যে হ্যাঁ সেন্ট্রাল লেভেলের কোশ্চেন কিন্তু বানাতেই পারে। যখন এই পির হেলোমিটার দেবে না, হ্যাঁ ম্যাক্সিমাম স্টেটের ক্যান্ডিডেট, আমি সবাইকে বলছি না, অনেকে পড়াশোনা করে, তারপরে বলবো যে বেশিরভাগটাই কি বলবো তো, এই কোশ্চেন গুলো করবেই না, কারণ এগুলা স্টেটের বইয়ে তুমি পাবাই না। আর এগুলাই দেয় সেন্টারের পরীক্ষাগুলোতে, পির হেলোমিটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে চেয়েছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, হাই টেম্পারেচার মাপার জন্য, হাই টেম্পারেচার যেমন ধরো ফার্নেস, ফার্নেস বলতে ধরো তোমার কোনটাকে ফার্নেস বলে? ফার্নেস, ফার্নেসের যদি আমরা টেম্পারেচার মাপি না, সেখানে হাই টেম্পারেচার থাকে। আর হাই টেম্পারেচার মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে পাইরোমিটার। পাইরোমিটার, এটা মনে রাখবেন, পাইরোমিটার। পাইরোমিটারের সাথে হাই টেম্পারেচার মাপা হয়, যেমন সূর্যের তাপ পরিমাপক যন্ত্রের নামও কিন্তু পাইরোমিটার। হ্যাঁ, ঠিক। আচ্ছা, থার্মোস্কোপ। থার্মোস্কোপ হচ্ছে তোমার, এটা একটা প্রাচীন যন্ত্র, তবে তাপমাত্রা। কোনো স্কেল নাই, জাস্ট তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কিনা সেটা নির্দেশ করে। মানে এই যে থার্মোস্কোপটা, এটা একটা প্রাচীন যন্ত্র, বুঝতে পারছো ভাই? এটার সাহায্যে জাস্ট বোঝা যাচ্ছে যে টেম্পারেচারটা বাড়ছে নাকি টেম্পারেচার কমছে, বাট কত টেম্পারেচার বাড়লো, কত টেম্পারেচার কমলো, তার কোনো রিডিং মাপার জন্য কোনো স্কেল ছিল না। এটা প্রাচীন যন্ত্র থার্মোস্কোপ, শুধু ইঙ্গিত দিত দাদা। জাস্ট ইঙ্গিত দিত যে টেম্পারেচার বাড়ছে নাকি টেম্পারেচার কমছে, ওটা জাস্ট বোঝা যেত। আচ্ছা, সাবমেরিন থেকে জলের উপরের বস্তু দেখতে, লুকিয়ে শত্রুর উপর নজর রাখতে কত ডিগ্রি কোণে বসানো আয়না বা প্রিজম যুক্ত পেরিস্কোপ ব্যবহার করা হয়? দেখো ভাই, 45 ডিগ্রি দাদা। 45। আমি বললাম না, এই কোশ্চেনটা এইভাবেই দেয়। মানে আমরা শুধু ইনস্ট্রুমেন্ট পড়লে হবে না, এই ইনস্ট্রুমেন্টটার ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলটা জানতে লাগবে, এই অ্যাঙ্গেল দিয়ে কোশ্চেন দেয়। পেরিস্কোপ 45 ডিগ্রি। হ্যাঁ, পেরিস্কোপ 45 ডিগ্রিতে থাকে ওই আয়নাটা। এটা পেরিস্কোপ, ওটা থার্মোস্কোপ। গন্ডগোল করবে। আচ্ছা দেখো, কোন তরল দ্রবণে আলোর শোষণ ক্ষমতা বা রং, এই যে রং মানে কালার, কালার কালার মানে কলর বলেছিলাম, কালার থেকে আমি বলছিলাম কলর, কলর থেকে কলোরোমিটার। কি আসবে? কলোরিমিটার। হ্যাঁ, কলোরিমিটার। আচ্ছা, ফটোমিটার তো বললাম, আলোর তীব্রতা পরিমাপ। মিটার হয়ে গেল সমাবর্তন। স্পেকট্রোমিটার, স্পেকট্রোমিটার
স্পেকট্রোমিটারের ফাংশন কি? স্পেকট্রোমিটারের কাজ হচ্ছে মানে এটা হচ্ছে আলোর বিশ্লেষণ, আলোর বর্ণালী বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। আলোর বর্ণালী বিশ্লেষণে ব্যবহৃত হয় স্পেকট্রোমিটার। এটাকে দাদা স্পেকট্রাম অধ্যয়নটাকে বলে? আমি বলছি আলোর বর্ণালী বিশ্লেষণ করতে। রামধনু জানো না 7টা রঙে ভেঙে যায়, হ্যাঁ, ওই তো দাদা। ওরকম। ওই অধ্যয়নটাকে তো এই সে স্পেকট্রাম বলে না দাদা? স্পেকট্রাম মানে বর্ণালী, প্রিজম স্পেকট্রাম মানে বর্ণালী। প্রিজম হবে। এই যে প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলো পাঠাও হ্যাঁ। তুমি, এই সাদা আলো ভেঙে 7টা বর্ণে ভেঙে যায়, 7টা বর্ণে ভেঙে যায়, এটাকে বলা হয় আলোর, স্পেকট্রাম রে। এটা হচ্ছে বর্ণালী, ঠিক আছে? বেনি আসহ কলা, বলে 7টা রঙে ভেঙে যায়, বেনি আসহ কলা, ঠিক আছে? তো এটাকে বলে স্পেকট্রাম বা বর্ণালী। তো এই বর্ণালীর বিশ্লেষণে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে স্পেকট্রোমিটার। নেক্সট দেখো, থমাস আলভা এডিসন কর্তৃক আবিষ্কৃত শব্দ রেকর্ড ও পুনরুৎপাদনের প্রাচীন যন্ত্রটার নাম কি? শব্দ শুনবে সেটাকে ফোনোগ্রাফ। করবে, এটার নাম হচ্ছে ফোনোগ্রাফ। ফোনোগ্রাফ। আচ্ছা, টেলিগ্রাফ, টেলিগ্রাফের সাহায্যে কি করা হয়? টেলিগ্রাফ এটা হচ্ছে তারের সাহায্যে সংকেত পাঠানো হয়, তারের সাহায্যে সংকেত পাঠানোর এই একটা সিস্টেম, সেটাকে বলা হয় টেলিগ্রাফ, ঠিক আছে? এটা একটা প্রাচীন যন্ত্র এটাও। আচ্ছা, মেগাফোন, মেগাফোন হচ্ছে মানে এটা একটা হর্ন জাতীয় যন্ত্র, যে যন্ত্রটা শব্দকে উচ্চস্বরে অনেক দূর পর্যন্ত পাঠিয়ে দেবে। মেগাফোন এটাকে বলা হয়, শব্দকে উচ্চস্বরে বহুদূর পর্যন্ত পাঠিয়ে দেওয়ার জন্য এক হর্ন জাতীয় যন্ত্র, এটাকে বলা হয় মেগাফোন। আচ্ছা, মাইক্রোফোন, মাইক্রোফোন মানে এটা কি করবে? যেমন আমাদের মোবাইলে কিন্তু মাইক্রোফোন রয়েছে, তুমি যখন কথা বলো তখন তোমার কথাটা মানে যে ফোনটা, যে মাইক্রোফোন, মানে তোমার কথাটা মাইক্রোফোন কি করবে? ওখান থেকে কালেক্ট করবে তোমার কথাটা, তারপর তোমার কথাটা ওই যে যাকে তুমি কথা বলছো সে শুনতে পাবে। তো মাইক্রোফোনের কাজ হচ্ছে, এটা হচ্ছে শব্দ তরঙ্গকে ইলেকট্রিক সংকেতে রূপান্তর করে। শব্দ তরঙ্গ যেটা, শব্দ তরঙ্গ এটাকে কনভার্ট করে দেবে ইলেকট্রিক্যাল ওয়েভ, অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গে কনভার্ট করে দেয়। শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে, শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে কনভার্ট করার জন্য এই মাইক্রোফোনকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা। নেক্সট দেখো, তথ্য সংরক্ষণ। ভাই বিভাস ভাই, তোমার মাইকটা অন আছে না কন্টিনিউয়াসলি? ও দাদা, শব্দ হচ্ছে না? হ্যাঁ, মানে কি বলতো, তুমি বুঝতে পারবা না ব্যাপারটা হবে কি, বাকি সবার কাছে শব্দ শুধু মানে একটা শব্দ যাবে, ঠিক আছে? মাইক তোমার মানে তুমি অন করবে যখন তুমি উত্তর দেবে, তখন অন করবে অবশ্যই, কিন্তু বাকি টাইম অফ রাখলে কি বলতো সবার সুবিধা আর কি, ওটাই। এই একটা প্রশ্ন। যাই হোক, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং দ্রুত জটিল গাণিতিক হিসাব নিকাশ করার আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের নাম, এটা সবাই পারবে, কে পারবে না বলো? কোনটা যন্ত্রটার নাম কি হবে বলো তাহলে? কম্পিউটার। এটার নাম হয়ে যাবে কম্পিউটার। আচ্ছা, ক্যালকুলেটরের ফাংশন কি? ক্যালকুলেটরে কি করা হয়? ক্যালকুলেটরে কি করা হয়? ক্যালকুলেটর হচ্ছে এটা হচ্ছে একটা প্রাথমিক বা মাঝারি ধরনের গাণিতিক হিসাবের জন্য আমরা জেনারেলি যে ক্ষুদ্র যন্ত্রটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটরে শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করি, তাই না? আচ্ছা, প্রসেসর, প্রসেসরের কাজ কি? প্রসেসরের কাজ কি? প্রসেসর হচ্ছে একটা চিপ, যেমন বলি না কম্পিউটারের চিপ, এই চিপই হচ্ছে প্রসেসর, যেটা সেন্ট্রাল প্রসেসিং এর কাজ করে থাকে। তো যাই হোক, যখন আমি তোমাদের কম্পিউটার পড়াবো ইন ডিটেলস, তখন সেখানে আমি প্রসেসর সম্পর্কে আরো ডিটেলসে বলবো। আচ্ছা, ডায়নামো, ডায়নামোতে কি করা হয়? ডায়নামোর মেইন ফাংশনই হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি না, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। যেমন
জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ডায়নামো ঘুরিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। তো এখানে ডায়নামোটা যখন ঘুরছে তখন জলের গতিবেগের জন্যই ঘুরছে। তো এটা হয়ে যাচ্ছে যান্ত্রিক এনার্জি। তো তার থেকে কি তৈরি হচ্ছে? তার থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটার নাম হচ্ছে ডায়নামো। সেটার নাম হয়ে যাচ্ছে ডায়নামো। আচ্ছা, ডায়নামোর সাথে না তোমরা মোটর মনে রাখবা। ডায়নামো আর মোটরের মধ্যে ডিফারেন্স কোথায়? মোটর এমন একটা যন্ত্র যেটার ফাংশন হচ্ছে এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে চলবে, অর্থাৎ কারেন্ট পাঠাতে লাগবে। তাহলে এই মোটরের এর সাহায্যে কি তুমি জল তুলতে পারছো, ধরো জল তোলার জন্য তুমি ব্যবহার করছো, তাহলে এটা কি করা হচ্ছে? কাজ করা হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে বিদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে মোটর। আর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ডায়নামো। এই দুটো একসাথে মনে রাখতে লাগবে। নেক্সট হচ্ছে দুইটি আলোক উৎসের উজ্জ্বলতা তুলনা করতে বা আলোর তীব্রতা, লাইট ইন্টেন্সিটি যেটাকে বলা হয়, পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? বলো, লাইট ইন্টেন্সিটি পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? লাইট ইন্টেন্সিটি, লাইট শব্দের অর্থ হচ্ছে ফটো, তাহলে ফটোমিটার। ফটোমিটার হয়ে যাবে এটার উত্তর। স্পিডোমিটার অনেকবার বললাম, বুঝতে পারছো, গাড়ির স্পিড মাপার জন্য। পাইরোমিটার আমি বললাম যে হাই টেম্পারেচার মাপার জন্য পাইরোমিটার, যেটা ফার্নেসে ইউজ করা হয়ে থাকে। রিফ্রেক্টোমিটার, রিফ্রেক্টোমিটার রিফ্রেক্টোমিটার এটা নতুন দেখলে। রিফ্রেক্টোমিটার হচ্ছে মানে তরলের প্রতিসরাঙ্ক পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে রিফ্রেক্টোমিটার। তরলের প্রতিসরাঙ্ক পরিমাপ যন্ত্রের নাম প্রতিসরাঙ্ক। এগুলো সব লাইটের চ্যাপ্টারের কনসেপ্টে আছে। তরলের প্রতিসরাঙ্ক পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে রিফ্র্যাক্টোমিটার। নেক্সট হচ্ছে ইঞ্জিনের উৎপাদিত যান্ত্রিক শক্তির টর্ক বা ক্ষমতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি প্রয়োগ করা হয়? টর্ক, ইঞ্জিনের টর্ক, ডাইনামোমিটার। এটার উত্তর হয়ে যাবে ডাইনামোমিটার। আচ্ছা, ল্যাক্টোমিটার, ল্যাক্টো শব্দটা দুধের সাথে কানেক্ট। দুধের বিশুদ্ধতা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, দুধের বিশুদ্ধতা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ল্যাক্টোমিটার। আচ্ছা, টোকোমিটার, টোকোমিটারের কাজ কি করলাম আমরা? টোকোমিটারের কাজ করলাম এটা আরপিএম অর্থাৎ রিভলিউশন পার মিনিট, অর্থাৎ ইঞ্জিনের ঘূর্ণন গতি পরিমাপ করার জন্য যন্ত্রের নাম হচ্ছে টোকোমিটার। ব্যারোমিটার আমরা প্রথমেই করলাম, এটা হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 13 নাম্বার কোশ্চেন করো, বলো এটার উত্তর কি হবে? রসায়নগারে তরল পদার্থের নির্দিষ্ট ভর, ঘনত্ব ও আয়তন গুণাঙ্ক নিখুঁতভাবে নির্ণয় করার জন্য কোন বোতল ব্যবহৃত বিশেষ বোতলটার নাম কি? বলো। পিকনোমিটার। হ্যাঁ, পিকনোমিটার, এটার নাম হচ্ছে পিকনোমিটার। পিকনোমিটার। আচ্ছা, ভোল্টামিটারের সাহায্যে কি হয়? ভোল্টামিটারের সাহায্যে কি করা হয়? ভোল্টামিটারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণ করার জন্য একটা পাত্র ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ করার জন্য যে পাত্রটা ব্যবহার করা হয় সেই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। আর ভোল্টমিটার যদি বলে, দেখো আকারটা না থাকলে উল্টা উত্তর হয়ে যাবে। ভোল্টমিটারের সাহায্যে মাপা হয় তড়িৎ বিভব। তড়িৎ বিভব, ইলেকট্রিক্যাল ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার। আর তড়িৎ বিশ্লেষণ করার জন্য যে পাত্র ব্যবহার করা হবে সেই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। ক্যালোরিমিটার তো হয়ে গেল, তাপ পরিমাপক যন্ত্রের নাম। ফানেল তো জানোই তোমরা। নেক্সট হচ্ছে আয়রন লাং, এই কোশ্চেনটা ভালো। আয়রন লাং নামে পরিচিত এবং পক্ষাঘাতগ্রস্ত রোগীদের কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত যন্ত্র কোনটি? এটার উত্তর বলো। আয়রন লাং ড্রিঙ্কার্স অপারেটর। ড্রিঙ্কার্স অপারেটর। দেখো এটা শুধু মানে যে আয়রন লাং রোগটা হলেই যে হবে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু ভাই। শ্বাসকষ্টজনিত যে কোনো রোগের জন্য এই এটা ব্যবহার করা হয়ে থাকে, ড্রিঙ্কার্স অপারেটর। দাদা তাহলে ভেন্টিলেটরটা ওটা কোথায় লাগায়? ওটাও তো শ্বাসকার্যের জন্য করে। হ্যাঁ, ওটাই কি? ভেন্টিলেটর। আমরা তো শুনি যে ভেন্টিলেটর লাগায় শ্বাসকষ্টের জন্য। বলে না হসপিটালে ভেন্টিলেটরে চলছে, শ্বাস হুম চলছে না। হুম
ও জিনিস ওটাই কি এটা? না, ওটা বলা যাবে না। ভেন্টিলেটর আর ড্রিঙ্কার্স অ্যাপারেটাস এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ড্রিঙ্কার্স অ্যাপারেটাস যেটা হচ্ছে, এটা হচ্ছে আগে ইউজ করা হতো, আগে ঐতিহাসিক ধরে নিতে পারো। আর বর্তমানে ভেন্টিলেটর ইউজ করা হয়। ঠিক আছে? আর এটা হচ্ছে একটা কৃত্রিম শ্বাসযন্ত্র, মানে ভেন্টিলেটর একটা কৃত্রিম শ্বাসযন্ত্র। এটা ডিরেক্টলি কি করে শ্বাসনালীতে বাতাস সরবরাহ করে। মানে দুটারই ফাংশন সেম, বাট এটা আগে ইউজ হতো আর বর্তমানে এটা ইউজ হয়। এই হচ্ছে তাহলে difference। কোনটা অ্যান্সার করবো? হ্যাঁ, তাহলে কোনটা অ্যান্সার করবো যদি আসে? এক্ষেত্রে কাজটাই। হ্যাঁ, এক্ষেত্রে যেটাই করতে লাগে ব্যাংক। তোমাদের আয়রন লাং যেহেতু বলে দিয়েছি না, তার জন্য হ্যাঁ, ড্রিঙ্কার্স অ্যাপারেটাসই বলতে লাগবে। আচ্ছা। আর প্রেসমেকারের কাজ কি? প্রেসমেকারের কাজ হচ্ছে, হার্টবিট, মানে মানে এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখার জন্য হৃৎপিণ্ডে বসানো একটা ইলেকট্রনিক যন্ত্র, সেটাকে নাম হচ্ছে পেসমেকার বলা হয়। ঠিক আছে? হার্টবিটটাকে ঠিক রাখার জন্য হৃৎপিণ্ডে এটা বসানো হয়ে থাকে পেসমেকার, পরে আর্টিফিশিয়ালি। তো এটা হচ্ছে পেসমেকার। আচ্ছা, স্পিরোমিটার হচ্ছে ফুসফুসের বাতাস ধরে রাখার ক্ষমতা বা কার্যকারিতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিরোমিটার। কি বললাম? ফুসফুসের মধ্যে কি পরিমাণ বাতাস ধরবে বা ফুসফুসের মধ্যে কি পরিমাণ বাতাস সে কন্টেইন করতে পারবে, ধরে রাখতে পারবে, সেটার ক্ষমতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিরোমিটার। এগুলাও লিখে নিবা, আমি আর লিখলাম না। তোমরা যখন ভিডিওটা দেখে লিখবা তখন লিখে নিও এগুলা। দাদা এগুলো পিডিএফ পাওয়া যাবে না? এটার পিডিএফ পাবা, কিন্তু এই যে পিডিএফ দিয়ে দিব আমি, সমস্যা নাই। কিন্তু এই যে লেখাগুলো যে লিখলাম না স্পিরোমিটারের, পেসমেকারের, হুম, এগুলা তো তোমাদের পরে ভিডিও চালিয়েই দেখতে হুম, লাগবে। হুম। কারণ এত লিখতে গেলে টাইম চলে যাবে না, অত অত টাইম দেওয়া যাবে না, আমি ও, বলে দিচ্ছি যতটা সম্ভব। হুম, হুম। আলোক সংক্রান্ত পরিমাপ এবং আলোর সমবর্তন, পোলারাইজেশন, এই যে পোলারাইজেশন মেপে চিনি দ্রবণ ইত্যাদির ঘনত্ব নির্ণায়ক যন্ত্র কোনটি? কোনটা হবে? পোলারাইজেশন আছে, পোলারিমিটার হয়ে যাবে উত্তর। পোলারিমিটার হয়ে যাবে এটার উত্তর। আচ্ছা, স্পেকট্রোমিটার তো বলেই দিলাম, আলোর বর্ণালী। ফটোমিটার তো হয়ে গেল। আচ্ছা, এটা ক্যালোরিমিটারটাকে ক্যালোরিমিটার বলা হয়েছে। হ্যাঁ, ক্যালোরি না, ক্যালোরিমিটার হচ্ছে তোমার ওই যে রঙের তীব্রতা, রঙের তীব্রতা। হ্যাঁ, রঙের তীব্রতা, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে বৃত্তের চার ভাগের এক ভাগ 90 ডিগ্রি আকৃতির প্রাচীন যন্ত্র, যা জ্যোতির্বিদ্যা এবং নৌবিদ্যায় সূর্য বা তারার উচ্চতা মাপতে ব্যবহৃত হতো, সেটার নাম কি? কোয়াড্রান্ট। কোয়াড্রান্ট। হ্যাঁ, কোয়াড্রান্ট, এটার উত্তর হয়ে যাবে কোয়াড্রান্ট ইউজ করা হতো। আচ্ছা, তারপর দেখো এখানে সিক্সটেন্থ তো তোমরা জানোই। আর অ্যাস্ট্রোল্যাব, অ্যাস্ট্রোল্যাবটা বলে দিই। মানে এটা প্রাচীনকালে নক্ষত্র এবং গ্রহের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত গোলক আকৃতির একটা যন্ত্র। মানে মোট কথা হচ্ছে এটা দিয়েও সূর্য আর গ্রহ আর নক্ষত্রের অবস্থান জানা হবে, বাট এটা গোলক আকৃতির একটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, কোয়াড্রেন্টটা আমি বলে দিই। কোয়াড্রেন্টটা হচ্ছে তোমার ভাই 90 ডিগ্রি, মানে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, 360 ডিগ্রি হয় যদি এরকম নাও। তা 90 ডিগ্রি কত হবে ভাই? এতটুকু হবে না? তো ওই 90 ডিগ্রি আকৃতির এটা কোয়াড্রেন্ট। আর সিক্স স্ট্যান্ড যদি বলো, সিক্স স্ট্যান্ড হচ্ছে ভাই তোমার 60 ডিগ্রির যন্ত্র। এটা যে অ্যাঙ্গেলটা থাকবে, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। এটাই পার্থক্য এগুলার মধ্যে, জানো? সিম্পল পার্থক্য। এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রিতে থাকবে, এটা 360তে কোয়াড্রান্ট। থাকবে। সবগুলারই মোটামুটি কাজ ধরে নিতে পারো। ওই যে তোমার গ্রহ নক্ষত্রের যে পজিশন, সেটাকেই কি করবে, আইডেন্টিফাই করবে, এরকম ব্যাপারটা। কিন্তু ওদের পয়েন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্স আছে শুধু। তো যাই হোক, এটা ক্রোনোমিটার তো হয়ে গেল সময় পরিমাপক যন্ত্রের নাম। নেক্সট হচ্ছে 17 নাম্বার,
তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি এবং ঘনত্ব পরিমাপ করার জন্য তরলের খাঁটিত্ব পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? হাইড্রোমিটার। এটা হচ্ছে হাইড্রোমিটার। ল্যাক্টোমিটারও তো হয় দাদা। না, আপেক্ষিক গুরুত্ব তো হাইড্রোমিটার। হাইড্রোমিটার। এটা হাইগ্রোমিটার হবে ভাই, ভুল হয়েছে স্পেলিংটা। হাইগ্রোমিটার। ল্যাক্টোমিটার সাথে দুধের বিশুদ্ধতা। আচ্ছা, হিগ্রোমিটার দেখো, হিগ্রোমিটার। হিগ্রোমিটার এটা হচ্ছে বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হিগ্রোমিটার বা হাইগ্রোমিটার। দাদা দাঁড়াও 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 দাদা একটু, হাইগ্রোমিটার। এইটা আমি লিখতে চাইছি হাইগ্রো, এটা হয়েছে হিগ্রো, সরি ভাই। এটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, এটা হচ্ছে হাইগ্রোমিটার। এটার সাহায্যে মাপা হয় বাতাসের আর্দ্রতা। আমি লিখে দিচ্ছি, বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আচ্ছা, এটা কি বলে দিয়েছে? স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, এটা ঠিকই আছে, স্পেসিফিক গ্র্যাভিটি এটা ঠিকই আছে, এটা ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ হাইড্রোমিটার। এটা হাইড্রোমিটার ঠিকই আছে, এটা কোনো সমস্যা নাই। এই জায়গাটা এই বানানটা ভুল লিখছি। ব্যারোমিটার তো হয়ে গেল। ল্যাক্টোমিটার তো জানোই, দুধের বিশুদ্ধতা। নেক্সট করো। তড়িৎ চুম্বকীয় রেডিও তরঙ্গ ব্যবহার করে দূরবর্তী বিমান বা জাহাজের অবস্থান, দিক ও গতি নির্ণয়কারী প্রযুক্তি কোনটি? সোনার। রাডার। সোনার দাদা। রাডার। রাডার, এটা ভাই সোনার রাডার। তো সমুদ্রে ব্যবহার করবে। রাডার সোনার থাকে হচ্ছে জাহাজে, জলজাহাজে, হ্যাঁ, সাবমেরিনে বা এমনি সাবমেরিন সোনার। জাহাজে। এটা রাডার হবে। রাডারের পুরো নামটা মনে রাখবা ভাই, রাডারের পুরো নামটা মনে রাখবা। আচ্ছা, টেলস্টার একটু আগে বলেছিলাম, টেলস্টার। টেলস্টার হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট। টেলস্টার এটা অ্যাকচুয়ালি মানে বিশ্বের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইটই হচ্ছে কিন্তু টেলস্টার। হ্যাঁ, ওইভাবে অনেক সময় ও আচ্ছা। ওই হিসেবে অনেক সময় কোশ্চেনটা জিকেতে দিয়ে দেয়। টেলস্টার কমিউনিকেশন স্যাটেলাইট ভাই, এটা একটা প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বিশ্বের মধ্যে, এই টেলস্টার। আর জিপিএস তো জানোই, মানে কৃত্রিম উপগ্রহের নেটওয়ার্কের সাহায্যে মানে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের যে ভৌগোলিক অবস্থান সেটা জানার জন্য জিপিএস। জিপিএস তোমরা জানোই ভালো মতো, মোবাইল চালাও। নেক্সট হচ্ছে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করার যন্ত্রের নাম কি? কি হবে? রেন, গজ। রেন গজ। আচ্ছা, অ্যানিমোমিটারের ফাংশন কি? অ্যানিমোমিটার এর আগের দিন এটা হয়েছে, অ্যানিমোমিটার। রেনগজ। হ্যাঁ, এটা উত্তর অ্যানিমল। রেন গজ হবে, বাট অ্যানিমোমিটারের ফাংশন কি ভাই? এটা হচ্ছে বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম। বাতাস, বায়ু দিক। হ্যাঁ, বাতাসের গতিবেগ বললাম ভাই, আচ্ছা দাদা। গতিবেগ বললাম, বায়ুর চাপ বলি নাই। ব্যারোমিটার তো বায়ুর চাপ, আর হাইড্রোমিটার তো হয়ে গেল। আচ্ছা, দুধের খাঁটিত্ব তো জানোই, দুধ সংক্রান্ত আসলেই ল্যাক্টো শব্দটা আসবে, দুধ শব্দটা আসলেই ল্যাক্টো শব্দটা আসবে। কি হবে এটার উত্তর? ল্যাক্টোমিটার, তাই না? মিটার। স্যালাইনোমিটার হচ্ছে তোমার, স্যালাইনোমিটার, লবণ। স্যালাইনোমিটার হচ্ছে লবণের পরিমাণ, ঘনত্ব পরিমাপ করা হয়। আর স্যাকারিমিটারের সাথে চিনির ঘনত্ব পরিমাপ করা হয় তরলের মধ্যে। আর হাইড্রোমিটারের সাহায্যে করা হয় হচ্ছে মানে তরলের আপেক্ষিক গুরুত্ব তরলের। আপেক্ষিক গুরুত্ব। নেক্সট হচ্ছে 21, চিনি কারখানা বা গবেষণাগারে কোনো দ্রবণে দ্রবীভূত শর্করা বা চিনির পরিমাণ পরিমাপ করতে হয়ে গেল, এটা উত্তর কি? স্যাকারিমিটার। স্যাকারিমিটার। আর পিকনোমিটার, ক্লোরিমিটার, ল্যাক্টোমিটার সবগুলাই জানা আছে তোমাদের, অলরেডি আলোচনা হয়ে গেছে। 22 নাম্বার কোশ্চেন, গাড়ির ড্যাশবোর্ডে থাকা যে মিটারের মাধ্যমে ইঞ্জিনের ভেতরের শাফট বা চাকার প্রতি মিনিটে ঘূর্ণন, যেটা আরপিএম রিভলিউশন পার মিনিট জানা যায়, সেটার নাম কি? ট্যাকোমিটার।
ট্যাকোমিটার, হ্যাঁ ওটার নাম হচ্ছে ট্যাকোমিটার বা টোকোমিটার। আর বাকি তো যা অল্টিমিটার তো জানোই, মানে উচ্চতা মাপা স্পিডোমিটার, ওডোমিটার হয়ে গেল। নেক্সট 23, জলের তড়িৎ পরিবাহিতা বা ঘনত্ব মেপে দ্রবণের লবণাক্ততা স্যালিনিটি পরিমাপের জন্য হচ্ছে তোমাদের স্যালাইনোমিটার। স্যালাইনোমিটার, হাইড্রোমিটার জানো, স্যাকারিমিটার জানো, ফ্লুরোমিটার, ফুটোমিটার হ্যাঁ ওটা জানো না তাই না? ফ্লুরোমিটার, না ফ্লুরোমিটার এটা হচ্ছে মানে আলোর বিকিরণ ক্ষমতা মাপতে সাহায্য করে। আলোর আলোর বিকিরণ ক্ষমতা। টিউবলাইট জানো, টিউবলাইট, হ্যাঁ এলইডি টিউবলাইটের কথা বলছি না, আগের টিউবলাইট গুলা ফ্লুরোসেন্ট ল্যাম্প, হ্যাঁ হ্যাঁ এগুলোর ভিতরে ফাংশন তো বাংলায় হোয়াইট হোয়াইট তোমরা ইয়ে পাবে, ধুলোর মতো পাবে। হ্যাঁ ওটার যে তীব্রতা পরিমাপ করা হতো না, মানে টিউবলাইট থেকে যে লাইটটা আসছে সেই লাইটটা কত আসছে সেটা পরিমাপ করার জন্য ফ্লুরোমিটার ব্যবহার করা হতো। ফ্লুরোসেন্ট ল্যাম্প বলা হয় ওগুলাকে ওই জন্য। তো আলোর বিকিরণ ক্ষমতা, আলোর বিকিরণ ক্ষমতা পরিমাপ করার জন্য হচ্ছে ফ্লুরোমিটার। নেক্সট 24, ভূ ভূচুম্বক ক্ষেত্র বা কারেন্টের স্পর্শক সূত্রের বা ট্যানজেন্ট ল, যেটা বলা হয় ট্যানজেন্ট ল, এর উপর ভিত্তি করে সূক্ষ্ম ডিসি কারেন্ট অর্থাৎ ব্যাটারির কারেন্ট পরিমাপের যন্ত্রের নাম কি? ট্যানজেন্ট গ্যালভানোমিটার ট্যানজেন্ট গ্যালভানোমিটার। তবে হ্যাঁ ট্যানজেন্ট শব্দটা পরীক্ষা কিন্তু থাকবে না বলে দিচ্ছি, এত ভেঙে বলি, থাকবে রয়েছে এত ভেঙে ডিসির বলি। সাথে ট্যানজেন্টের হ্যাঁ ডিসির সাথে ট্যানজেন্টের যুক্ত করতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যামিটার না অ্যামমিটার হয়, এটা বানান ভুল আছে, অ্যামমিটার হবে, অ্যামমিটার। মিটার অ্যামমিটার, অ্যামমিটারের সাথে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ দাদা হ্যাঁ কারেন্ট ইলেকট্রিসিটি। একক বললে অ্যাম্পিয়ার। একক হচ্ছে অ্যাম্পিয়ার, ইউনিট তো অ্যাম্পিয়ার, ওখান থেকে তো আসছে ইউনিট। দাদা এই দুটা কনফিউশন ছিল ডাব্লিউবি তে। ইউনিট হচ্ছে একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর অ্যামমিটারটা হচ্ছে যন্ত্রটার নাম ভাই। আর ভোল্ট মিটার হচ্ছে তোমার যন্ত্রটার নাম, যন্ত্রটার নাম হচ্ছে ভোল্ট মিটার। এটার সাহায্যে তড়িৎ বিভব মাপা হয়, ভোল্টেজ, তড়িৎ বিভব, ভোল্টেজ মাপা হয়। আর এটার যে একক মানে তড়িৎ বিভবের যে একক সেটা হচ্ছে ভোল্ট, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তারপর দেখো, আচ্ছা এটার উত্তর যেমন হলো ট্যানজেন্ট, তো হয়ে গেল, এটার উত্তরটাকে মার্ক করে দিই। গ্যাভানোস্কোপ, গ্যাভানোস্কোপ, গ্যাভানোস্কোপ অ্যাকচুয়ালি এটা গ্যাভানোস্কোপ হবে না, এটা হচ্ছে গ্যালভানোস্কোপ হবে, গ্যালভ্যানোস গ্যালভানোস্কোপ হবে, এটা গ্যালভানোস্কোপ, এটা হবে ভাই গ্যালভানোস্কোপ, গ্যাভানোস্কোপ না, এটা হবে গ্যালভানোস্কোপ। আচ্ছা গ্যালভানোস্কোপ, গ্যালভানোস্কোপের সাহায্যে মানে কোনো সার্কিটের মধ্যে, কোনো সার্কিটের মধ্যে কারেন্ট আছে কিনা সেটা সেটা উপস্থিতি পরিমাপ করার জন্য, মানে কোনো তারের মধ্যে কারেন্ট আছে কিনা সেটার উপস্থিতি পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে গ্যালভানোস্কোপ। মানে কারেন্টের উপস্থিতি, কারেন্টের উপস্থিতি, কারেন্টের উপস্থিতি শনাক্ত করতে, কারেন্টের উপস্থিতি শনাক্ত করতে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হলো গ্যালভানোস্কোপ। তারপরে এটা করো 25 নাম্বার, নাবিকরা সমুদ্রের বুকে দিগন্ত ও নক্ষত্রের মধ্যবর্তী কৌণিক দূরত্ব মেপে জাহাজের অবস্থান নির্ণয় করে কোন যন্ত্রের সাহায্যে? জাহাজের অবস্থান নির্ণয় করে কোন যন্ত্রের সাহায্যে? এটা হয়ে যাবে তোমাদের সেক্সট্যান্ট, ইনস্ট্যান্ট কি দাদা? সেক্সট্যান্ট, এটা হবে সেক্সট্যান্ট। কোয়াড্র্যান্ট বলে দিয়েছি, ক্রোনোমিটার বলে দিয়েছি, টেলিস্কোপ, টেলিস্কোপ তো জানোই, টেলিস্কোপ হুম। মানে এটা দূরবর্তী বস্তু স্পষ্টভাবে দেখার জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, মোট কথা দূরবীক্ষণ যন্ত্র, যারা জ্যোতির্বিজ্ঞানীরা এটা ব্যবহার করে থাকে তাই না, টেলিস্কোপ গ্রহ নক্ষত্রের গতি দেখার জন্য।
পজিশন দেখার জন্য, গতি না, পজিশন দেখার জন্য। মহাকাশে স্থানান্তরিত কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর এক প্রান্ত থেকে রেডিও, টিভি এবং টেলিফোন সংকেত অন্য প্রান্তে সম্প্রচার করে, সেটার নাম স্যার টেলস্টার। টেলস্টার। আচ্ছা, ইনস্যাট। ইনস্যাট হচ্ছে আহ, এটা হচ্ছে ভারতের নিজস্ব একটা উপগ্রহ ধারাবাহিক ব্যবস্থা, এটাতে ইনস্যাট বলা হয়। ঠিক আছে, লাগবে না। স্পুটনিক। স্পুটনিক বলবো, এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ। আহ, এটা মেনলি সোভিয়েত ইউনিয়নের একটা কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে স্পুটনিক। আর হাবল যদি বলি, হাবল হচ্ছে একটা মহাকাশে অবস্থিত একটা মহাশূন্য দূরবীক্ষণ যন্ত্র, সেটার নাম হচ্ছে হাবল। এটা মহাকাশ, মানে দাদা যেটা সবথেকে দূরে গেছে বর্তমান। হ্যাঁ, হাবল। এগুলা ডিটেল আমি পড়াবো যখন ওই কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট যদি এগুলাতে আসে, তখন আমি এগুলা সম্পর্কে ডিটেল বলবো কোনটা কি। যে কোনো চলমান যানবাহনের সেই মুহূর্তে তাৎক্ষণিক গতি সরাসরি দেখায় কোন মিটার? তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট কত স্পিডে গাড়িটা চলছে, স্পিডোমিটার। এটা হচ্ছে স্পিডোমিটার। স্পিডোমিটার। আচ্ছা, ওডোমিটার, টোকোমিটার, ঠিক আছে। অ্যাক্সিলারোমিটার। অ্যাক্সিলারোমিটার মানে ওই যে অ্যাক্সিলারেটর বলো না তোমরা, অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর যত বেশি তুমি ঘোরাবে, তোমার গাড়ি আরো বেশি স্পিড বাড়বে, তাই না? ওটাকেই অ্যাক্সিলারোমিটার বলে। অ্যাক্সিলোমিটারের সাহায্যে যেটা করা হয়, সেটা যানবাহনের ত্বরণ বৃদ্ধি করা হয় বা কমানো হয়। যানবাহনের 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 গতি ত্বরান্বিত করার যন্ত্র। ত্বরান্বিত বা হ্যাঁ, ত্বরান্বিত করার যন্ত্র। মানে তুমি অ্যাক্সিলারেটর যত বেশি ঘোরাবে, তোমার গাড়ি তত ফাস্ট এগোবে, ওটা হচ্ছে অ্যাক্সিলোমিটারের ফাংশন। নেক্সট হচ্ছে 28। কোনো নির্দিষ্ট স্কেলের সংখ্যা না থাকলেও তাপমাত্রার ব্যবধান ও পরিবর্তন প্রদর্শনকারী আধুনিক থার্মোমিটারের পূর্বসূরি যন্ত্র কোনটি? কোশ্চেনটাকে ঠিকঠাক পড়ো। মানে বর্তমানে যে থার্মোমিটার আছে, সেই থার্মোমিটারের আগে কোন যন্ত্র ব্যবহার করা হতো তাপমাত্রার পরিবর্তন লক্ষণ করার জন্য? একটু আগে বলেছি আমি, পড়াতে পড়াতে। পিরোমিটার। হ্যাঁ, পিরোমিটার না ভাই, পির হেলোমিটার না। নাকি পাইরোমিটার? পির হেলোমিটারের সাহায্যে তো ভাই তোমার সোলার রেডিয়েশন মাপা হয়। সোলার রেডিয়েশন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোলার দাদা আমাকে পড়তে হবে, ভুলে যাচ্ছি। সোলার রেডিয়েশন অনেকগুলা না, একটু তোমাদেরকে। আচ্ছা, পাইরোমিটার। ক্যালোরিমিটার তো হয়ে গেল। থার্মোস্কোপ হবে ভাই এটার আনসার। আমি বললাম না, থার্মোস্কোপ এটা প্রাচীন একটা ইনস্ট্রুমেন্ট, যেটা শুধু মানে রিডিং দেখাতো না, কোনো স্কেল ছিল না, শুধুমাত্র টেম্পারেচার বাড়ছে নাকি কমছে এইটাকেই বোঝা যেত। কোথাও মানে দাদা ওটা, যেগুলোর সাথে আজকে নতুন অবগত হচ্ছি ওগুলার একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। হ্যাঁ, নতুন তো লাগবে ভাই, নতুন যত পড়বে তত নতুনত্ব আসবে। নতুনত্ব না থাকলে মজা নাই পড়াশোনায়। একদম একদম। থার্মোস্কোপ, তাহলে এইভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। ডাক্তাররা রক্তচাপ পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করেন, সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, এটা সবাই জানো। আচ্ছা, স্টেথোস্কোপ কোনটা বলো তো? স্টেথোস্কোপ, যেটা স্টেথোস্কোপ বুকে যেটা লাগা কানে হয়। লাগায়। হ্যাঁ, ডাক্তাররা বুক আর পেটের ভেতরকার মানে শব্দের যে গতিবিধি শোনার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে, সেটা স্টেথোস্কোপ। লাবডাব। মানে কানের মধ্যে লাগিয়ে দেয় না? হ্যাঁ ওই যে লাবডাব আওয়াজ যে শুনে। হ্যাঁ, হার্টবিটের আওয়াজ। আচ্ছা, ইলেকট্রোকার্ডিওগ্রাম, হুম। ইসিজি। ইসিজি, হুম। এটার কাজ কি? হার্টবিট ইসিজি, এটা তো হার্টবিটেরই। এটা দিয়ে হার্টবিটের, মানে ওই যে তোমার দেখবা যে হার্টবিট কিরকম চলছে তার একটা গ্রাফ দেখে। গ্রাফটা তৈরি করে। গ্রাফটা দেখবে যে কি হার্টবিট কেমন চলছে, ওটার কাজ। আচ্ছা, অক্সিমিটার। চলবে যাবে। অক্সিমিটার অক্সিজেন পরিমাপ করে। না,
আঙুলে যেটা লাগায় দাদা ওটা না? হ্যাঁ, এ, আঙ্গুলে অক্সি লাগালে মানে অক্সিজেন। ঠিকই তো বলছে। তবে হ্যাঁ, রক্তের অক্সিজেনের মাত্রা আর পালস রেট দেখে, সেটা আঙ্গুলের মধ্যেই লাগায়। পালস। মানে হ্যাঁ পালস রেট যেটা, পালস রেট দেখবে তোমার হার্টবিট যেটা হ্যাঁ কিরকম চলছে এক, আর প্লাস হচ্ছে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা কিরকম আছে সেটা পরিমাপ করার জন্য আঙ্গুলের মধ্যে লাগায় এই যন্ত্রটা। এটাকে অক্সিমিটার বলা হয়। অক্সিমিটার আঙ্গুলে লাগায়, ঠিকই বলেছো তুমি। একদম একদম। লাস্ট ওয়ান, এটা করো। দেখি সূর্য থেকে আসা সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন। হেলমিটার। এটা আর ভুল হওয়ার কথা না, এটা অনেকবার ভুল হয়েছে জীবনে। পির হেলোমিটার, পির হেলোমিটার, পির হেলোমিটার, ফ্যাথোমিটার, ফটোমিটার তো জানোই। সোলার মিটার, ভাই সোলার মিটার, হ্যাঁ আর রেডিও মিটার। মানে এগুলা সাধারণত তরঙ্গের বিকিরণ পরিমাপের ক্যাটাগরির মধ্যেই পড়বে এরাও। তবে সূর্যের সরাসরি রশ্মির শক্তি সঠিকভাবে মাপার জন্য নির্দিষ্ট বৈজ্ঞানিক যন্ত্র যদি বলো তুমি, তাহলে পিরহেলোমিটার। মানে ব্যাপারটা হচ্ছে কি, এরাও কিন্তু সোলার রেডিয়েশনকেই মাপে। সোলার মিটার এটা সোলার রেডিয়েশনকে মাপে, রেডিও মিটার এটা সোলার রেডিয়েশনকে মাপে। বাট বৈজ্ঞানিকভাবে নির্দিষ্টভাবে মানে সঠিক ওয়েতে যদি মাপতে হয় তাহলে তোমাকে ইউজ করতে হবে পিরহেলোমিটার। এগুলা অতটা সাকসেস পায় নাই। এখানে উত্তর হবে পিরহেলোমিটার। এরা অতটা সাকসেস পায়নি, এই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হয়েছে ভাই, বাট এরা অতটা সাকসেসফুল ইনস্ট্রুমেন্ট নয়। ওই জন্য আমরা এখানে পিরহেলোমিটার লাগাবো। আচ্ছা। তো তোমাদের এটা হয়ে গেল, এই পার্টটা পুরো কমপ্লিট। হ্যাঁ ভাই, যা পড়িয়েছি 30। দাদা পিডিএফ দিবা না? এগুলার পিডিএফ তোমরা দেখবা যে তোমাদের যে রেকর্ডেড ক্লাসগুলি আছে, যেখানে অনলাইন রেকর্ডেড ক্লাস জিকে, সেখানে হ্যাঁ যাবা, হ্যাঁ দেখবা যে তোমাদের ক্লাসটা যেখানে আপলোড হয় তার হ্যাঁ ঠিক হ্যাঁ। নিচেই পিডিএফটা থাকে। আচ্ছা মানে যেখানে মানে ক্লাসটা শেষ হওয়ার পরে, যেমন এর আগের দিন ক্লাস করিয়েছি প্লাস আজকে ক্লাস করালাম, ক্লাসটা কমপ্লিট হয়ে গেল না আজকে, তো হ্যাঁ। এই দুটা ক্লাসের পরে পিডিএফটা পাবা। আবার যেমন কালকে থেকে নতুন ক্লাস আচ্ছা স্টার্ট হবে, মানে তার টপিক শেষ হওয়ার পরে। টপিক শেষ হওয়ার পরে তুমি পিডিএফটা পাবা, মানে কমপ্লিট পিডিএফটা তুমি টপিক শেষ হওয়ার পরেই পাবা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তোমাদের আজকে এত দূরই থাকলো এটা। ঠিক আছে দাদা।